আসসালামু আলাইকুম। আমি বলি, আমি খুব খারাপ ছেলে। কেন খারাপ নিজেকে বলতেছি, এটা একটু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। কারণ আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, গাঞ্জা খাই না, ফেন্সিডিল খাই না, ইয়াবা খাই না, পান খাই না, গুল খাই না। এমনকি এগুলো খেয়ে এসে বাড়িতে মাতলামো করি না এবং বউকে মারধর করি না এগুলো খেয়ে এসে। এই জন্যই আমি খারাপ ছেলে। কেন এই কথাটা বললাম? তাহলে আমি যদি খারাপ ছেলে নাই হতাম, তাহলে আমার বউ আমার সাথে কেন রাব ব্যবহার করে? আমি যদি খারাপ ছেলে নাই হইতাম, তাহলে আমার মা আমার সাথে কেন খারাপ আচরণ করে? আমি এগুলা খাই না, এটাই হচ্ছে খারাপ। বাদে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই না, মাকে ভাত দিই, বউকে ভাত দিই। আপনারা দেখেন, আপনারা তো সবাই আমার ভিডিও দেখেন, আপনাদের সামনে এই কথাগুলো বলার একটা কারণ আছে। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন। আপনারাই আমাকে কমেন্ট করে বলেন, ভাই প্রতিদিন মাছ খান, আপনার খারাপ লাগে না? অনেকে আমার ফোন দিয়ে আমাকে বলেন যে একটু সঞ্চয় করো, একটু পুঁজি করো। এভাবে কেউ খরচ করে খায়? তাহলে এত এত বাজার করে এনে দেই, এত এত পোশাক আশাক দেই, এত এত খাবার দেই, এত কষ্ট করে রাত দিয়ে কাজ করি, তারপরে মনে করেন যে ওরা ভিডিও করে, ওদের সাথে আমি ক্যামেরাম্যান হিসেবে থাকি, নেশা পানি কিছুই করি না, আর কি চাই? একটা ছেলের আর কি ভালো দিক থাকলে তার বউ তাকে ভালোবাসবে, তার মা তাকে ভালোবাসবে? নিজের গল্প নিজে করা ঠিক না। আমি এতটাই খারাপ ছেলে যে আমার এলাকার সমাজবাসী যে আমাকে সমাজের দায়িত্ব দিয়ে দিছে। তাহলে আমি যদি খারাপ নাই হইতাম, তাহলে তো আমাকে তো ওখানে দায়িত্ব দিত না। 137 ঘর মানুষ আমাদের সমাজে, 137 ঘর মানুষ আমাকে সমাজের একটা দায়িত্ব দিছে। কেন দিল? আমি খারাপ এই কারণে দিল। আমি নদী পার হয়ে যাই, আমার কাছে মানে ঘাটের যে নৌকা ভাড়া সেটা পর্যন্ত নেয় না। আমি জোর করে দিলেও নেয় না। তার মানে আমি খারাপ ছেলে, এই জন্যই নেয় না। চায়ের দোকানে বসলে আমাকে কেউ বিল দিতে দেয় না। তাহলে এগুলো যদি আপনারা খারাপ কাজ না মনে করেন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই যে এই ভালো মানুষগুলোকে এই বউ শাশুড়ি গেরা কলে চিপায় ফেলে কেন দোষারোপ করা হয়? আজকে বাংলাদেশের ঘরে ঘরে একটাই সমস্যা, সেটা হচ্ছে বউ শাশুড়ির দ্বন্দ্ব। আপনারা দেখেন, কোনোদিন দেখছেন জামাই শ্বশুরের দ্বন্দ্ব সিরিয়াস কিছু হয়েছে? দেখছিলেন? জামাই শ্বশুরের দ্বন্দ্ব লাগে না, বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগে। আর এই বউ শাশুড়ির দ্বন্দ্বে অনেক মানুষের জীবন ধরে গেছে, অনেক ভালো ভালো ছেলের জীবন ধরে গেছে। তো আমার লাইফেও তো মনে হয় তাই চলে আসতেছে। আমি যে অবস্থায় আছি, এখান থেকে তো রিকভার হতে পারছি না। এরা বউ শাশুড়ি মানে ঝগড়া করবেই, আর সেই প্রেশার আমার উপরে চলে আসবে। এরই মধ্যে কিছু কিছু ফাউল লোক আসবেন, আইসা কমেন্ট করে দেবেন যে আপনি খারাপ। মানে এত কিছু জানার পরও এসে ফাউল একটা কমেন্ট করে দেবেন।
তাহলে শাশুড়ি যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনারা কেন বিয়ে করেন? মেয়েদেরকে বলি, আর শাশুড়িদেরও বলি, ছেলেকে বিয়ে দেন কেন? ছেলেকে তো বিয়ে না দিলেই পারতেন। ছেলেকে বিয়ে করাইলেন, আবার বউ খারাপ হয়ে গেল। আবার মেয়েরা আপনারা বিয়ে করলেন, বিয়ে করার পর স্বামী ভালো হয়ে গেল, আবার শাশুড়ি খারাপ হয়ে গেল। এটা কোন ধরনের আচরণ? আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আজ থেকে 5-7 বছর পরে দেখবেন কোনো ছেলে বিয়েই করতে যাবে না এই অত্যাচারের কারণে। একদিকে বউয়ের অত্যাচার, একদিকে মায়ের অত্যাচার, এগুলার কারণে দেখবেন যে কোনো ছেলে ফেলে বিয়েই করতে যাবে না। এখনই অলরেডি শুরু হয়েছে। আমি আমাকে দিয়ে বলি, আমি কত বছরে বিয়ে করছি? 35-36 বছরে বিয়ে করছি। তার কয়েক বছর গেলে তো বিয়ে করাই লাগতো না। অনেক ছেলে দেখবেন বিয়ে করতেই চায় না, 40-45 পার হয়ে যায়, 50 পার হয়ে যায়, বিয়ে করতে চায় না। কারণ একটাই, এই যে এই দ্বন্দ্বের কারণে। মানুষের সংসারে অভাব অনটনের কারণে ঝগড়াঝাটি হয়। বউকে কাপড় দিতে পারে না, বউকে ভাত দিতে পারে না, মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না। আমারটা কি? আমারটা তো উল্টা। আমার মা তো নিজেই রান্না করে, আপনারা তো নিজেই দেখেন। আমার বউ ওয়াইফ তো নিজেই রান্না করে। আর আমি কি করি না করি সব তো অন ক্যামেরায় রাখি, অন ক্যামেরায় তো দেখেন আপনারা। তারপরও বাংলাদেশ আইন বলবে মেয়েরা ভালো। একটা দেশের আইন যদি বলে মেয়েরা ভালো, এইরকম অত্যাচার, তাহলে সেখানে পুরুষের কি দাম? সেই জন্য তো পুরুষের বিয়ে করতে হবে না। আর দেশে কি হয়ে যাবে? অশ্লীলতা এগুলা কিন্তু বৃদ্ধি পাবে। এটা তো না আপনারাই দেয়, ওই মা বোন মেয়েরা আপনারাই দেয়। ভাষা খুঁজে পাই না, কি বলবো বুঝছেন? মানে দুঃখে কথা বের হয় অনেক, আবার বেরও হয় না। আমার মা, আমার বাবা, আমার ওয়াইফ আমার বাড়িতে নেই। সত্যি কথা, ওনারা ঝগড়া শুরু করছে, আমি কি করব? আমি কি ঝগড়ার মধ্যে থাকবো? হাদিস কি বলে? আমরা তো মুসলমান, হাদিস কি বলে? একটা মানুষকে হত্যা করা যে পাপ, আর একটা মানুষের সাথে একটা মানুষের ঝগড়া করা একই পাপ। তা আমি যদি এখন ঝগড়া করতে যাই, তাহলে পাপ আমার বেশি হয়ে গেল না? তাই আমি পাপ কি, মানে বাড়িতে আবাদ করতেছি না? আমি এর মধ্যে নাই, এই ঝগড়াঝাটির মধ্যে নেই। ঝগড়া করে, বউ শাশুড়ি ঝগড়া করে, বাড়িতে বের করে দিছি, বাহিরে যা করুক। বাড়ির থেকে যখন বের করে দিছি কালকে, এখন অবধি বউ শাশুড়ি কোনো আর ঝগড়া হয়নি। তার মানে কি বোঝা গেল? ওরা বাড়িতে থাকলে আমার সাথেই ঝগড়া শুরু করে দেয়, বাহিরে আবার ঠিকই আছে ওরা। অনেকে বলবেন, ভাই এই সমস্ত কথাবার্তাগুলো অনলাইনে না বললেই ভালো, পারিবারিক ব্যাপার। দেখেন, এই না বলতে না বলতে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সংসারে সংসারে দ্বন্দ্ব, এবং প্রতিটা ছেলে মানসিক চাপে একা একাই কি করে জানেন? আপনারা তো জানেন কি করে। কোনো ছেলে শখ করে বিড়ি খায় না, কোনো ছেলে শখ করে কিন্তু সিগারেট খায় না, কোনো ছেলে সহজে খারাপ হয় না, কোনো মানুষই খারাপ হতে চায় না। কোনো পরিস্থিতি, কোনো কারণে খারাপ হয়ে যায়। আমি একটু সততা দেখাই, কষ্ট করে এত দূর আসছি, এটা তার প্রতিদান, এটা তার পুরস্কার পাইতেছি। আগে মানুষ বলতো সৎ লোকের ভাত নেই। আমি বললাম, কি কে বলে সৎ লোকের ভাত নেই? এখন দেখি সত্যি সৎ লোকের ভাত নেই, সত্যি ভাত নেই সৎ লোকের এখন খিচুড়ি কিনে খাওয়া লাগবে, ভাত নেই।
কিন্তু খিচুড়ি খাওয়া লাগবে, উপায় নেই। আজকে নিজেই রান্না করছি, নিজে রান্না করে খাইতেছি, ভালো আছি, শান্তিতে আছি। ওদের হাতে রান্নাও খাইতে চাই না, ওদের ধারই খাইতেছি না। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যত ঝড় আসুক, যত তুফান আসুক, সৎ পথেই থাকতে হবে, এতে কি হয় হোক। আমি এবার প্রতিজ্ঞা করছি একটাই, আমি আমার জায়গায় ঠিক থাকবো। ওরা যেই অন্যায় করুক, অন্যায়ের প্রতিবাদ করব, এতে আমার কি হয় হবে। অন্যায়কে আরও প্রশ্রয় দেবো না, অন্যায়ের প্রতিবাদ হবে সাথে সাথে। আমার সাথে যে অন্যায় করবে, আমিও তার সাথে অন্যায়ের প্রতিবাদ করব। অনেক সহ্য করছি, আজকে প্রায় 40 বছরের কাছাকাছি আমার বয়স। আর না, কারো অত্যাচার সহ্য করবো না, না মার, না বাবার, না শ্বশুরবাড়ির লোকজনের, না ওয়াইফের। কারণ আমি আমার জায়গায় ঠিক আছি। আমি কারো অত্যাচার সহ্য করার জন্যে জন্মগ্রহণ করিনি, আর কারো অত্যাচার সহ্য করার জন্যে এখানে এসেছি। আমার সাথে কারা কারা একমত একটু কমেন্টে জানাই। আল্লাহ হাফিজ।